সময় পড়তে হবে সময় বুঝে। Assalamu alaikum everyone. Welcome to King's English YouTube channel, a basic English grammar day 12. তো ডে 12 আমরা শিখব নাউনের প্রকারসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা। ডে 11 আমরা শিখেছিলাম পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচের প্রকারভেদ শিখেছিলাম। তো আর শিখেছিলাম নাউনের ক্লাসিফিকেশন। তো নাউন কাকে বলে? নাউন কোনো কিছু নামকে কি বলে? নাউন বলে। নাউন প্রধানত কত প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে কনক্রিট নাউন আর একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, আবার কনক্রিট নাউন কত প্রকার? কনক্রিট নাউন 4 প্রকার। তো 4 প্রকার কনক্রিট নাউন কী কী? প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। তো প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল। আর ডে 11 আমরা বিস্তারিত আলোচনা করছি। তো যারা ডে 11 ক্লাসটি করেন নাই তারা করে আসতে পারেন। তো আজকে আমরা শিখব নাউন। নাউনের প্রকারসমূহ। ওকে, প্রপার নাউন। তো যে নাউন দ্বারা কোনো ব্যক্তি, দেশ বা স্থানের নির্দিষ্ট নাম বোঝায়, নির্দিষ্ট নাম বোঝায় তাকে কি বলে? তাকে প্রপার নাউন বলে। তো প্রপার নাউন কি? প্রপার নাউন হচ্ছে যে নাউন দ্বারা কোনো ব্যক্তি, দেশ বা স্থানের নির্দিষ্ট নাম বোঝায় তাকে প্রপার নাউন বলে। তো প্রপার নাউনে কোন কথাটি প্রাধান্য পাবে? প্রপার নাউনে সর্বদাই কি নির্দিষ্ট কথাটি প্রাধান্য পাবে, অর্থাৎ স্পেসিফিক কথাটি কি পাবে? প্রাধান্য পাবে। তো প্রপার নাউনের এক্সাম্পল দেখব, মানে নির্দিষ্ট নাম। দেখো, যেমন হচ্ছে ফর এক্সাম্পল নির্দিষ্ট নাম মানে ব্যক্তির নাম, যেমন রহিম, করিম, এগুলো কি নেম। ওকে, তারপর হচ্ছে কি দেশের নাম কি? বাংলাদেশ। বাংলাদেশ। তারপর হচ্ছে ইন্ডিয়া, জাপান, এগুলো কি দেশের নাম। তারপর হচ্ছে স্থানের নাম, যেমন পানিপথ। পানিপথ একটা কি ভারতের একটা কি স্থানের নাম। তো পানিপথের যুদ্ধ কতবার হয়েছিল? পানিপথের যুদ্ধ 3 বার হয়। ঠিক আছে, তো যারা জানো না তারা জেনে নাও, পানিপথ একটা কি স্থানের নাম। ওকে, তারপর হচ্ছে রাজশাহী। রাজশাহী, এগুলো কি স্থানের নাম। তো কোনো নিজস্ব নাম, কোনো কিছু নিজস্ব নাম কি? যেমন হচ্ছে গীতাঞ্জলি, কবর, এগুলো কি একটা সাহিত্যকর্ম। তো মাসের নাম বা দিনের নাম জানুয়ারি, ফেব্রুয়ারি, সানডে, ফ্রাইডে। ওকে, এগুলো হচ্ছে কি প্রপার নাউন। তো প্রপার নাউনে কি কোন কথাটি প্রাধান্য পায়? নির্দিষ্ট কথাটি প্রাধান্য পায়। ওকে, তো দেখো তাহলে কি, আমি একটা অজানা কথা লিখি, সেটা হচ্ছে প্রপার নাউন এ স্পেসিফিক কথাটি প্রাধান্য পায়। তো প্রপার নাউনের শুরুর লেটার সর্বদাই কি লিখতে হয়? ক্যাপিটাল লেটারে লিখতে হয়, অর্থাৎ বড় হাতে লিখতে হয়। ওকে, যেমন এই যে জাপান, পানিপথ, পি বড় হাতে লিখছি, রাজশাহী আর বড় হাতে লিখছি, রহিম আর বড় হাতে লিখছি, করিম কে বড় হাতে লিখছি। অর্থাৎ প্রপার নাউনের শুরুর লেটার সর্বদাই কি লিখতে হয়? ক্যাপিটাল লেটারে লিখতে হয়। ওকে, তারপর হচ্ছে একটা জিনিস দেখো যে দা প্লাস প্রপার নাউন মানে প্রপার নাউনের আগে যদি দা যুক্ত হয় তবে সেটা কমন নাউন হয়ে যায়। ওকে, সেটা কি হয়ে যায়? কমন নাউন হয়ে যায়। তো এখন আমরা কমন নাউন শিখব। প্রপার নাউন শিখেছি, এখন কি শিখব?
কমন নাউন। তো দেখো কমন নাউন আমরা এখন দেখব। তো কমন নাউন, হ্যাঁ, যে নাউন দ্বারা কোনো গোত্র বা শ্রেণীর, হ্যাঁ, সাধারণ নাম বোঝায় তাকে কি বলে? কমন নাউন বলে। কমন নাউনে সর্বদাই কোন কথাটি প্রাধান্য পায়? সাধারণ কথাটি কি প্রাধান্য পায়। ওকে, আর প্রপার নাউনে যেমন নির্দিষ্ট কথাটি প্রাধান্য পায়, কমন নাউনে তেমনি কি সাধারণ কথাটি সর্বদাই প্রাধান্য পায়। তো দেখো ফর এক্সাম্পল দেখো টিচার, TACHER, টিচার। তো টিচার কি? টিচার দ্বারা কি নির্দিষ্ট করে কাউকে বোঝাইতেছে না। টিচার দ্বারা, হ্যাঁ, অনির্দিষ্ট করে সকল শিক্ষককে বোঝানো হচ্ছে। হ্যাঁ, নির্দিষ্ট করে কাউকে বোঝানো হচ্ছে না। টিচার দ্বারা কি বোঝানো হচ্ছে? অনির্দিষ্ট করে সকল শিক্ষককে, অর্থাৎ পৃথিবীতে যত শিক্ষক আছে সকলকে বোঝানো হয়েছে। তাহলে কি টিচার হচ্ছে একটা সাধারণ নাম। ওকে, এটা হচ্ছে কমন নাউন। তারপরে হচ্ছে যেমন বয় হচ্ছে বালক। এখন কোন বালক, এটা কি নাম উল্লেখ করছি যে রহিম অথবা করিম? না, নির্দিষ্ট কোনো নাম উল্লেখ করি নাই। এই বয় দ্বারা কি বোঝানো হচ্ছে? বয় দ্বারা অনির্দিষ্ট সকল ছেলেকে বোঝানো হয়। ঠিক আছে। তারপর হচ্ছে গার্ল। ওকে, তারপরে কি গার্ল দ্বারা কি অনির্দিষ্ট করে সকল মেয়েকে বোঝানো হয়। ওকে, তারপরে এই যে টিচার, হ্যাঁ, টিচারের পরে কি স্টুডেন্ট দেওয়া যায়? স্টুডেন্ট মানে কি? হ্যাঁ, স্টুডেন্ট হচ্ছে ছাত্রছাত্রী। তাহলে কি অনির্দিষ্ট করে সকল ছাত্রছাত্রীকে বোঝানো হয়। ওকে, তারপর হচ্ছে নার্স। হ্যাঁ, নার্স, যা দ্বারা অনির্দিষ্ট সকল সেবিকাকে বোঝানো হয়। ওকে, তারপর হচ্ছে রিভার মানে কি? নদী। হ্যাঁ, নদী। তো রিভার যা দ্বারা অনির্দিষ্ট সকল নদীকে বোঝানো হয়। তো যদি রিভার হচ্ছে কমন নাউন, তাহলে রিভারের, হ্যাঁ, প্রপার নাউন কি? যেমন হচ্ছে পদ্মা, মেঘনা। যখন বলবো পদ্মা রিভার, পদ্মা নির্দিষ্ট করে একটা নাম বলছি, তখন সেটা হবে কি? প্রপার নাউন। আর যখন বলবো শুধু রিভার, অনির্দিষ্ট করে সকল নদীকে যখন বোঝাবো, তখন সেটা কি হবে? কমন নাউন। ওকে, আশা করি ক্লিয়ার। তো কমন নাউনের অপর নাম হচ্ছে কি? জেনেরিক নাউন। হ্যাঁ, কমন নাউনকে জেনেরিক নাউন বলা হয়, কেননা জেনেরিক অর্থ কি? সাধারণ। হ্যাঁ, কারণ কমন নাউনে সাধারণ কথাটি প্রাধান্য পায়। ওকে, এখন আমরা শিখব কালেকটিভ নাউন। কালেকটিভ মানে কি? সমষ্টি। অর্থাৎ যে নাউন দ্বারা একটি না বুঝিয়ে অনেকের সমষ্টি বা গ্রুপকে বোঝায় তাকে কি বলে? কালেকটিভ নাউন বলে। অর্থাৎ কালেকটিভ নাউনে কোন কথাটি প্রাধান্য পাবে? গ্রুপ। ওকে, গ্রুপ কথাটি প্রাধান্য পাবে, অর্থাৎ অনেকের সমষ্টি বোঝাবে। ওকে, একটা এক্সাম্পল দেখো। তো ক্লাস মানে কি? শ্রেণী। আচ্ছা, একটা শ্রেণীতে কি অনেকজন শিক্ষার্থী থাকে না? হ্যাঁ, ক্লাস, অনেকজন শিক্ষার্থী এবং শিক্ষক থাকে একজন। তাহলে ক্লাস দ্বারা কি বোঝায়? সমষ্টিকে বোঝায়। তারপর হচ্ছে টিম। হ্যাঁ, টিম মানে কি? দল। আচ্ছা, একটা দলে, হ্যাঁ, ফুটবল অথবা ক্রিকেট খেলায় কি 11 জন করে থাকে না? হ্যাঁ, তাহলে এটা কি? টিম দ্বারা কি বোঝায়? দলকে বোঝায়। তাহলে এটা কি? সমষ্টিকে, অনেকের সমষ্টিকে বোঝাচ্ছে। তাহলে এটা কালেকটিভ নাউন। তো এরকমভাবে হচ্ছে ক্যাটল মানে কি? গবাদি পশুর পাল। ওকে, তারপরে সোল মানে কি? মাছের জাক। তারপর অডিয়েন্স মানে কি? দর্শক। অডিয়েন্স মানে কি? দর্শক। ওকে, তারপর হচ্ছে জুরি। তারপর হচ্ছে কমিটি মানে কি? সমিতিতে কি একজন থাকে? অবশ্যই একের অধিক মানুষ থাকে, অনেকের কি সমষ্টি থাকে। কমিটিতে কি অনেক সদস্য থাকে না? হ্যাঁ, তাহলে কি? সমিতি ইত্যাদি। এরকম যেগুলো দ্বারা কি বোঝাবে? সমষ্টি বা গ্রুপকে বোঝাবে, সেটি হচ্ছে কি? কালেকটিভ নাউন। তো এখন আমরা দেখব ম্যাটেরিয়াল নাউন। তো ম্যাটেরিয়াল নাউন দেখব। ম্যাটেরিয়াল নাউন মানে কি? ম্যাটেরিয়াল নাউন মানে কি? হ্যাঁ, ম্যাটেরিয়াল নাউন মানে হচ্ছে
হ্যাঁ, যা দ্বারা কি বস্তু, যা দ্বারা কি বোঝায় বস্তু উপাদান বা কোনো মিশ্র ধাতুকে বোঝায়। অর্থাৎ যে নাউন দ্বারা কোনো বস্তু, কোনো উপাদান, কোনো মিশ্র ধাতুকে বোঝায় তাকে কি বলে? ম্যাটেরিয়াল নাউন বলে। কোনো কিছুর উপাদান অথবা মিশ্র ধাতুকে বোঝায় তাকে কি বলে? ম্যাটেরিয়াল নাউন বলে। তো এক্সাম্পল হিসেবে দেখো, একটা এক্সাম্পল দেখলে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো ওয়াটার, হ্যাঁ, তারপরে স্যান্ড, এগুলো কি প্রকৃতি থেকে প্রাপ্ত ম্যাটেরিয়াল নাউন। তারপর হচ্ছে গোল্ড, হ্যাঁ, তারপরে কি সিলভার, হ্যাঁ, তারপরে উদ্ভিদ থেকে প্রাপ্ত ম্যাটেরিয়াল নাউন কি? উদ্ভিদ থেকে প্রাপ্ত ম্যাটেরিয়াল নাউন হচ্ছে অয়েল, মানে তেল, উদ্ভিদ থেকে পাই না। তারপর হচ্ছে কি উড, ওকে, তারপর কি, হ্যাঁ, জুট, এগুলো কোথায় থেকে পাই? উদ্ভিদ থেকে, ওকে, ইত্যাদি। তাহলে ম্যাটেরিয়াল নাউন মানে কি? যা দ্বারা বস্তু বা কোনো কিছুর উপাদান বোঝাবে অথবা মিশ্র ধাতু বোঝাবে। কি ধাতু বোঝাবে? মিশ্র ধাতু। ওকে, যে ওয়াটার, সেন্ট, গোল্ড, সিলভার, অয়েল, হ্যাঁ, অথবা কি তোমার হচ্ছে উদ্ভিদ থেকে প্রাপ্ত বোঝাবে কোনো কিছু, অথবা প্রাণী থেকে প্রাপ্ত। প্রাণী থেকে কী কী পাওয়া যায়? প্রাণী থেকে পাওয়া যায় হানি, ওকে, এগুলো কি উপাদান না? হানি। তারপর গরু থেকে পাওয়া যাইতেছে হচ্ছে মিল্ক, এগুলো হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউন। ওকে, তো আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ক্লাসে। সেই পর্যন্ত সাথেই থাকো। কিপ এক্সটিং, ইউ উইল উইন ইনশাআল্লাহ।